আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা চলে এসেছি প্রেপোজিশনের লাস্ট ক্লাসে। আমরা বলেছিলাম প্রেপোজিশনের এ টু জেড সমস্যার সমাধান হবে 3টি ক্লাসে। তারই ধারাবাহিকতায় আমরা শেষ ক্লাসে হাজির হয়েছি। এর আগে 2টি ক্লাস নিয়েছি। আমরা বেসিক যে ইউজেসগুলো রয়েছে সেগুলো আমরা একেবারে বেসিক থেকে আস্তে আস্তে, যেগুলো আমরা স্কুলে পড়েছি, প্রাইমারি স্কুলে পড়েছি, হাই স্কুলে পড়েছি, যেগুলো আমরা আমাদের কলেজ লাইফে পড়ছি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। ওকে, সো আমরা 3য় ক্লাসে হাজির হয়ে গেছি। আজকে ক্লাসটা করলেই মোটামুটি বেসিক যে প্রেপোজিশনগুলো আছে সেগুলো সব কমপ্লিট হয়ে যাবে। আমার বিশ্বাস তোমরা আগে ক্লাসটা করেছো, আর যদি আগে ক্লাস না করে থাকো তাহলে ইউটিউবে গিয়ে 2টা সুন্দরভাবে দেওয়া আছে, সেইখান থেকে করে নিও। আশা করি তোমরা অনেক অনেক বেশি উপকৃত হবে। ওকে, বিশেষ করে এইচএসসির যেই 5 নম্বর রয়েছে, এইচএসসিতে তোমরা জানো যে প্রেপোজিশনের উপরে 5 মার্কস, কিন্তু এই প্রেপোজিশনের যেই ব্যবহার বা প্রেপোজিশনের যেই প্র্যাকটিস বা প্রেপোজিশন নামক যে টপিকটা, এটা তোমরা অনেক কম পড়ো। তোমরা ভাবো যে প্রেপোজিশনটা কমন পড়ে যাবে, বোর্ড কোয়েশ্চেন সলভ করলাম, প্রেপোজিশন কমন পড়ে যাবে। আসলে এমন কোনো ইস্যু কিন্তু না। সো তোমরা অলরেডি যারা ক্লাসগুলো করেছো তারা তো অবশ্যই ভালো করেছো। যারা ক্লাস করোনি কোনো সমস্যা নেই, আজকের ক্লাসটা করো অ্যান্ড দেন তোমরা আগামী সময়ে, মানে আজকের ক্লাসের পরে যে কোনো সময় তোমরা ইউটিউবে গিয়ে 2টা ক্লাস করে নিবে। আশা করি তোমাদের আর কোনো টেনশন থাকবে না। আর তোমরা জানো এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, অ্যাডমিশন টেস্টে যদি বলি, আগে এইচএসসিটাই বলি, এইচএসসি তোমাদের হচ্ছে 5 মার্কস। এখানে 5 মার্কস থাকে। তুমি যেই কোনো বোর্ডের হও না কেন, তোমাদের এখানে 5 মার্কস রয়েছে। আর অ্যাডমিশনে তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ধরো তুমি যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। অংশগ্রহণ করলে সেখানে একবার মিনিমাম একবার কম করে হলেও তোমার 4 থেকে 5টা প্রশ্ন তুমি কিন্তু পেয়ে যাবে। দ্যাট মিনস তোমার এইচএসসি বলো এবং অ্যাডমিশন বলো, এর জন্য এই 3টা ক্লাস বেসিকের জন্য এনাফ ইনশাআল্লাহ। আর তোমরা যারা এইচএসসিতে আছো, এইচএসসিতে যদি 5 আউট অফ 5 পেতে চাও, 5 আউট অফ 5 কে না পেতে চায়, তাই না? ইংলিশ সেকেন্ড পেপারে তোমরা যে গ্রামার আইটেম দেখছো, যে 60 মার্কের, এই 60 মার্কসের মধ্যে আমি তোমাদেরকে বলেছি ইনশাল্লাহ আমাদের সাথে লেগে থাকো, শুধু আমাদের ক্লাসগুলো করো। যারা আমার পেইড বেসে আছো, আমি তোমাদেরকে আগে থেকে বলেছি যে ইনশাল্লাহ যা পড়াচ্ছি এবং যেই বোর্ড কোয়েশ্চেন যেভাবে সলভ করাবো, তোমাদের টেস্ট পেপার যেভাবে সলভ করাবো, তোমরা যদি ওইগুলাই দেখো, আমি কিন্তু রেগুলার ক্লাস নিচ্ছি প্রতিদিন, সেটা পেজে হোক, তোমাদের পেইড গ্রুপে হোক, যেখানে হোক ক্লাস কিন্তু নিচ্ছি। সো এই ক্লাসগুলো যদি তুমি শেষ পর্যন্ত করে যাও, আমি বিশ্বাস করি তুমি গ্রামারের মধ্যে, মানে আমি গ্রামারের মধ্যে কথা বলছি এই কারণে যে 60 মার্কের যে গ্রামার আছে সেখানে তুমি 55 প্লাস পাবা ইনশাল্লাহ। আর তোমাদের যে রাইটিং পার্ট, আমি কিন্তু রাইটিং পার্টে আলাদা ভিডিও করে দিচ্ছি। কমপ্লিটিং স্টোরি বলো, তোমাদের গ্রাফ অ্যান্ড চার্ট বলো, তোমাদের কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ বলো, সবগুলো কিন্তু আমি ক্লাস নিয়ে দিচ্ছি। সো তোমরা যদি উপকৃত হও, তোমরা যদি আমাদের ক্লাসগুলো করে ভালো রেজাল্ট করতে পারো, সেটাই হচ্ছে আমাদের সার্থকতা। সো এই জায়গাটা থেকে আমি বিশ্বাস করি তোমরা সবাই পাশে থাকবা, উৎসাহ দিবা। সো আজকের ক্লাসের রেসপন্স কিন্তু কম, ক্লাস কিন্তু আমরা বন্ধ করে দিব। কিন্তু সবাই একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? ওকে, সবাই একটু শেয়ার এবং মেনশন করে দাও। আমি তাহলে চলে যাব আমাদের 3 নাম্বার আয়োজনের শুরুতেই। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে তোমাদেরকে বলি, যারা 5 আউট অফ 5 পেতে চাও এইচএসসিতে, মানে এইচএসসি তোমাদের যেটা আছে 5 আউট অফ 5 যদি পেতে চাও, তাহলে তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে একটা বিষয় তোমার খেয়াল রাখতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আমি অলরেডি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের একটা স্লাইড তোমাদেরকে দিয়েছি। এই পেইড গ্রুপের যারা, তোমরা কিন্তু আমাকে নোট শেয়ার করার কথা বলছিলা, কিন্তু নোট শেয়ার করো নাই। এটা কিন্তু আমার খুব কষ্ট লেগেছে এবং আমার খুবই খারাপ লাগছে যে তোমরা নোট শেয়ারটা করো না। তাহলে বলছিলাম এইচএসসিতে 5 আউট অফ 5 পেতে হলে তোমার 2টা কাজ করতে হবে। নাম্বার 1, অ্যাপ্রোপ্রিয়েট যেই প্রেপোজিশনগুলো আছে সেগুলো তোমার কি করতে হবে, একেবারে অল্প কয়টা, আমি মেবি 180-90টা, টোটাল 200টার মতো দিয়েছি। আমি তোমাদেরকে বলছি যে ইনশাল্লাহ, সাবিগুনার বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, গুচ্ছতে
257তম জেইউতে 120তম হয়েছে। সাবিকুন নাহার, কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন। আচ্ছা সাবিকুন নাহার, তোমাদের সাথে পরে কথা হবে, যেহেতু এইচএসসি বাচ্চা কাচ্চা নিয়ে ক্লাস নিচ্ছি। সো আমি তোমাদের জন্য যেই কথাটা বলবো সেটা হচ্ছে সবাই একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও, তাহলে ক্লাসগুলো নিয়ে আমার মজা পাবো, ভাল লাগবে, ঠিক আছে? আচ্ছা তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বা, আর ভাইয়ার এই 3টা ক্লাস করবা, এনাফ। ভাইয়ার এই 3টা ক্লাস করবা আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বা, এটাই তোমার প্রস্তুতি, এটাই কি তোমার প্রস্তুতি। তাহলে 2টা ক্লাস আগে করো, আর হচ্ছে আজকের ক্লাসটা করবা। 3টা ক্লাস করলে আমি বিশ্বাস করি তোমাদের এইখানে আর বেসিক যে প্রিপোজিশন গুলো আছে সেগুলো নিয়ে প্রবলেম হবে না। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে সাজেশনটা দিয়েছি সেই সাজেশনটা আমি পিডিএফ আকারে দিয়ে দিয়েছি, তোমরা ইউটিউবে গেলেই পাবা, সিদ্দিকী মহসিন পাটোয়ারি সার্চ দিয়ে তোমরা ওইখানে গেলেই পাবা ইনশাআল্লাহ। আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি 5 আউট অফ 5 চ্যালেঞ্জ নিয়ে। সো আমরা এখন কিছু কিছু প্রিপোজিশন আছে সেগুলো নিয়ে, মানে বাকি ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত অফ, তোমরা দেখবা তোমাদের পরীক্ষায় অফ দিয়ে সবচেয়ে বেশি আমি বলি যে তোমাদের প্রশ্নে সবচেয়ে বেশি কোন প্রিপোজিশনটা আসে সেটা হচ্ছে কি অফ। আবার আমরা যখন লিখতে যাই, আমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখি অথবা কোনো একটা প্যাসেজ লিখি, যেটাই লিখি আমরা সেখানে এই অফের ব্যবহারটা সবচেয়ে বেশি পাই। সো এইখানে তোমাদেরকে মাথায় রাখতে হবে অফের যেই ব্যবহারগুলো, সেই ব্যবহারগুলো একবার ক্লিয়ার থাকতে হবে। ওকে, সো অফের ব্যবহার সব আসে না, জাস্ট কয়েকটা জিনিস। নাম্বার 1 সেটা হচ্ছে র বা এর, এটা বুঝাতে আমরা জানি কি হয়, অফ হয়। মালিকানা সত্ত্ব বা অধিকার বুঝায়, উৎপত্তি বুঝায়, উৎস বুঝায়, উৎপত্তি বা উৎস যেটাই বলি আমরা, ঠিক আছে? ওকে, সো আমি তোমাদেরকে বলি, নুপুর রাখতে বলছে, ওকে আমি যাই ওই ক্লাসগুলো করে আসি। এই নুপুর যাইস না, দাঁড়া, দৌড় দিস না, এই ক্লাস কর, তারপরে হচ্ছে 2টা ক্লাস করে ফেলিস পরে, ঠিক আছে? আচ্ছা সবাই একটু মেনশন করে দাও না ভাইয়া, সবাই একটু। আমি তো শেয়ার করলাম না, হ্যাঁ দেখছো তোমাদের খালি বলি শেয়ার করতে, আমি নিজেই শেয়ার করি নাই। ওকে, সো এখানে তোমরা যারা আছো প্রত্যেকে শেয়ার করে দিবে। ওকে, সবাই একটু শেয়ার করে দাও। ওকে, তাহলে দেখো অফ হচ্ছে কি অর্থে ব্যবহৃত হয় একবার সবাই জানি, সেটা হচ্ছে র বা এর, ঠিক আছে? অথবা মালিকানা বা অধিকার, উৎস বা উৎপত্তি, একই কথা। উৎস, উৎপত্তি, মালিকানা বা অধিকার, র এর বুঝাতে আমরা কাকে ইউজ করে থাকি? আমরা হচ্ছে অফের ব্যবহার ইউজ করে থাকি। সো এগুলা কিন্তু আমরা সেই স্কুলেই ভালোভাবে পড়ে আসছি, এই বাংলা জিনিস আমরা কিন্তু ওইভাবে পড়ে আসছি। ওকে, আচ্ছা তো এটা আমরা জানি র বা এর অর্থে আমরা অফ ব্যবহার করি। মালিকানা বা অধিকার বুঝাতে আমরা কি অফ ব্যবহার করি। তারপরে আমরা উৎস বা উৎপত্তি বুঝাতে কি বসাই, সেটা হচ্ছে কি, হ্যাঁ অফ ব্যবহার করে থাকি। এখন কথা হচ্ছে ভাইয়া তোমাদেরকে একটা বিষয়, মানে এই লাইনটা যদি তুমি বুঝো, তুমি অফের ব্যবহার মোটামুটি 75% পেরে গেছো। ধরে নাও অফের যত ব্যবহার আছে, শুধু এই লাইনটা যদি বুঝো তোমার 70% ক্লিয়ার, 75% ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা একটু খেয়াল করে দেখি আমরা, এইখানে আর্টিকেলের পরে নাউন, এরপরে অফ, এরপরে কি নাউন। মনে রাখবা তোমাদেরকে বলি, 2টা নাউনের মাঝখানে অথবা আর্টিকেল প্লাস নাউন প্লাস অফ প্লাস কি হয়, নাউন। তুমি যদি এরকম দেখো তোমাদের কোন একটা প্রশ্নে এভাবে স্ট্রাকচার দেওয়া আছে, আগে আর্টিকেল দেওয়া আছে, এখন আর্টিকেল না থেকে অ্যাডজেক্টিভও থাকতে পারে, অ্যাডজেক্টিভ না থেকে পসেসিভ অ্যাডজেক্টিভও থাকতে পারে। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, মানে নাউনের আগে যেসব বসতে পারে, নাউনের আগে যেগুলো বসতে পারে এগুলো বসতে পারে। আর্টিকেল বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, নাম্বার বসতে পারে, পসেসিভ অ্যাডজেক্টিভ বসতে পারে, ঠিক আছে? ভাইয়া ওই আগের ক্লাসগুলো করছি না, এখন কি এটা করবো? আগে এটা করো, এরপরে ওই বাকি 2টা ক্লাস করিও, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো আর্টিকেল থাকুক, অ্যাডজেক্টিভ থাকুক, পসেসিভ অ্যাডজেক্টিভ পর থাকুক, এরপরে নাউন, আবার নাউন। মনে রাখবা এই নাউনের চিপায় কে বসবে? অফ বসবে। দেখো দ্য লিচি অফ দিনাজপুর, দ্য লিচি অফ দিনাজপুর, তাহলে এখানে দেখো আর্টিকেল দা আছে, লিচি নাউন আছে, অফ আছে, এরপরে নাউন আছে, তাই না? এবার দেখো আর্টিকেল, প্রোডাক্ট, নাউন, অফ। এখন অনেকেই বলবে ভাইয়া আপনি তো বলছেন অফের পরে নাউন হবে। আচ্ছা ভাইয়া অফের পরে নাউন হবে ঠিক আছে, বাট নাউনের আগে তো অ্যাডজেক্টিভ বসতে পারে, নাউনের আগে কে বসতে পারে? অ্যাডজেক্টিভ বসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া এই জায়গাটা এটা নাউন ফ্রেজ ধরো বা অ্যাডজেক্টিভ প্লাস নাউন ধরো, একই কথা। তাহলে ওইটি আমি বুঝাইছিলাম যে নাউনের আগে কি আর্টিকেল বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, পসেসিভ অ্যাডজেক্টিভ বসতে পারে, যেটাই থাকুক নাউন এবং নাউন ফ্রেজ
বা নাউন অ্যাডজেক্টিভ নাউন এর মাঝখানে কে বসে অফ বসে আবার দেখো আর্টিকেল নাউন নাউন মাঝখানে কে অফ আর্টিকেল নাউন নাউন মাঝখানে কে বসবে অফ বসবে তাই না আচ্ছা তারপর দেখো আর্টিকেল তারপর হচ্ছে নাউন অফ তারপরে কি নাউন আর্টিকেল নাউন অফ তারপর হচ্ছে কি নাউন তার মানে র বা এর আমি যদি তোমাদেরকে বলি এইভাবে দেখো আমি বেসিক পড়াচ্ছি আমি যদি বলি আমাদের দেশের নাম আমাদের দেশের নাম এটা যদি তুমি ইংরেজি করো তাহলে কি হবে ভাইয়া দা নেম অফ আওয়ার কান্ট্রি তাই না ভাইয়া দ্য নেম অফ আওয়ার কান্ট্রি তার মানে কি র এর বুঝাচ্ছে আমাদের দেশের দেখো দ্য লিচি অফ দিনাজপুর দিনাজপুরের লিচি লিচু হার ইমাজিনেশনের যে পণ্য তার ভেতরের অথবা তার যে উৎপত্তির অথবা তার যে মালিকানার এইটা বুঝাচ্ছে তারপর দেখো আ ম্যান অফ অনার সম্মানিত ব্যক্তি বা সম্মানের ব্যক্তি সম্মানিত ব্যক্তি আবার আ ওম্যান অফ ইন্টেলিজেন্স তারপর দেখো আ কাপ অফ কফি আ বোতল অফ ওয়াটার এগুলো তারা কি র বুঝাচ্ছে দ্য নেম অফ আওয়ার কান্ট্রি দ্য নেম অফ দিস ক্লাস এই ক্লাসের নাম দ্য নেম অফ দিস কলেজ দ্য নেম অফ দ্য স্কুল দ্যাট মিনস র বা এর বুঝাতে আমরা কি বুঝাই আমরা অফ বসাই সো এই বেসিক আলোচনা তোমরা আশা করি জানো এছাড়া দুইটা জিনিস একটু মনে রাখলি এনাফ আর লাগবে না অফের একটা হচ্ছে তুলনা বুঝাতে যেমন দিস ইজ দ্য বেস্ট অফ অল তুলনা বুঝাচ্ছে সবার মধ্যে তুলনা বুঝাচ্ছে তাহলে অফ দিয়ে আমরা কি করছি প্রিপোজিশন বসাচ্ছি অফ আবার দেখো দিস কেক ইজ দ্য টেস্টিয়েস্ট অফ অল তুলনা বুঝাচ্ছি তার মানে কি হবে অফ বসবে তুলনা বুঝাচ্ছে দ্যাট মিন্স কি হবে অফ বসবে তারপরে আসো অফ অল দ্য স্টুডেন্টস এইখানে দেখো স্টুডেন্টস সব স্টুডেন্টের মধ্যে কি বুঝাচ্ছে তুলনা বুঝাচ্ছে সো তুলনা বুঝালে কাকে বসাই অফ বসাই তাহলে ভাই তোমাদেরকে কি কি পড়ালাম সেটা হচ্ছে মালিকানা বা অধিকার বা র আমার দেশের আমার বাড়ির আমার মায়ের আমার বাবার আমার কলেজের আমার গ্রামের আমার পোস্ট অফিসের আমার জেলার আমার উপজেলার আমার বউয়ের আমার ভাইয়ের আমার ভাবির আমার কাকার আমার কাকির এরকম বুঝাতে কি হয় যেমন দা সন অফ মাই প্যারেন্টস আমার বাবা মায়ের ছেলে দা সন অফ মাই আঙ্কেল আমার কাকার ছেলে দ্যাট মিনস এখানে কি বুঝাচ্ছে ভাইয়া এইখানে যে বিষয়টা বুঝাচ্ছে র বা এর মালিকানা বা অধিকার বুঝাতে কাকে বসাই অফ বসাই দ্বিতীয় বিষয় যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে তুলনা বুঝালো আমরা কাকে বসাই অফ বসাই আবার লাস্টে একটা আমরা সবাই জানি ওয়ানের সাথে কি হয় অফ হয় ওয়ানের সাথে কি হয় অফ হয় তাহলে ভাইয়া এই তিনটা জিনিস মনে রাখবা অফের তিনটা জিনিস সবাই মনে রাখতে পারবা সবাই বলো অফের তিনটা জিনিস কয়টা তিনটা নাম্বার 1 র এর অধিকার মালিকানা উৎপত্তি উৎস যেটাই বলো তারপর হচ্ছে দ্বিতীয়ত তুলনা বুঝাতে নাম্বার 3 ওয়ানের সাথে অফ ওয়ানের সাথে কি অফ সবার মাথায় থাকবে ভাইয়া অফের এই তিনটা ব্যবহার দিয়ে আসলে আমরা অ্যানসার গুলো করে থাকি সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও সবাই ক্লিয়ার কিনা সবাই ক্লিয়ার ওকে ইয়েস তাহলে আসো আমরা যদি ক্লিয়ার হই আমরা দেখি প্রশ্নগুলো কিভাবে আসে দেখো তোমাদের প্রশ্ন এসেছে বিভিন্ন বোর্ডে এইভাবে আসছে এই যে আমি জানি পড়াচ্ছি তোমাদেরকে অফ তোমরা অফই আনসার দিবা বাট বুঝে নাও আ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ইজ হবে হ্যাঁ ভাইয়া এখানে ইজ and a craft work is an applied from dash একটু খেয়াল করে দেখো এইখানে এটা কি হবে দেখি তিনটা তোমরা পারো কিনা অবশ্যই পারবা কারণ অফ আমি যেভাবে পড়াচ্ছি ইনশাআল্লাহ তোমাদের হয়ে যাবে দেখো ক্রাফট ওয়ার্ক মানে হচ্ছে কি কারুকাজ দেখো কারুকাজ ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ কিসের ফর্ম আর্ট কলার সোশ্যাল সামাজিক এবং কালচারাল সাংস্কৃতিক এটা কিসের অ্যাপ্লাইড ফর্ম এটা কিসের কার অ্যাপ্লাইড ফর্ম দেখো কার কিসের কাদের এটা কি বোঝায় মালিকানা বোঝায় র বা এর বোঝায় দ্যাট মিন্স এখানে কি হবে
দ্য ফর্ম অফ আর্ট আর সোশ্যাল অথবা কালচারাল কি প্রোডাক্ট। বুঝাইতে পেরেছি? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, এবার আসো পরেরটা। প্রিপোজিশন কানেক্টস অল টাইপস অফ ড্যাশ ওয়ার্ডস। টাইপস কি ভাইয়া? শব্দের প্রকার, শব্দের প্রকার। ওয়ার্ডস মানে কি? শব্দগুলোর। টাইপস মানে কি? প্রকার, শব্দগুলোর, শব্দের, রহিমের, করিমের। দ্যাট মিন্স কি বুঝাচ্ছে? র বা এর বুঝাচ্ছে, তাই না? দ্যাট মিন্স আমরা দেখি র বা এর যখন বুঝাবে সেটা কি হবে? মালিকানা হবে। দেখো ভাইয়া, আমি 3টা ক্লাসে তোমাদের বেসিক শেষ করে দিচ্ছি, এরপরে প্র্যাকটিস হবে, খেলা হবে, দেখবা মজা পাবা। ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? অল টাইপস অফ ওয়ার্ডস, এখানে অফ। তারপর দেখো পরেরটা, হি ইজ ওয়ান অফ। এই ওয়ানের সাথে একটু আগে বলছিলাম, ওয়ানের সাথে কি বসে? অফ বসে। তাহলে হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। ওয়ান অফ মাই কি? বেস্ট ফ্রেন্ডস। এইবার আসো, বোথ অফ আস গট সেপারেটেড ফ্রম। আমরা দুইজনে কি হয়ে গেছি? বিচ্ছিন্ন হয়ে গেছি ইচ আদার, একজনের থেকে আরেকজন। আফটার দ্য কমপ্লিশন অফ এসএসসি এক্সামিনেশন। কিসের কমপ্লিশন? কিসের সমাপ্তি? কার সমাপ্তি? কাদের সমাপ্তি? র বা এর, এরকম বুঝালে কি হবে? ইয়েস, সেই ক্ষেত্রে আমাদের অফ হবে। কি হবে? কমপ্লিশন অফ এসএসসি এক্সামিনেশন। তাহলে ভাইয়া মনে রাখবা, তোমাদের যে প্রেপোজিশনের ফর্ম আসে ম্যাক্সিমাম কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকেই আসে। তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের যে সাজেশনটা দিয়েছি ওটা পড়লে এনাফ, আর বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে। এই দুইটা জিনিস আমি বলেছিলাম। সো দেখো, এগুলা বেসিক ইউজেস। আর তোমরা যেটা করবা সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই কি আগের যে বিষয়গুলো রয়েছে, মানে আমাদের যেগুলো আমরা সাজেশনে দিয়েছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো ভালো করে পড়লে হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসো, অ্যান্সার করে ফেলো। জানি অ্যান্সার করে ফেলতে পারবা সবাই দ্রুত। সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা যে বিষয়টা পাচ্ছি এখানে দেখো, হোয়াট ইজ দ্য নেম ইউর ফাদার? তোমার বাবার নাম, তাহলে কি হবে? অফ। আবার দেখো, দ্য চেয়ারম্যান ইজ ইনফ্যাক্ট আ ম্যান ড্যাশ 60। কি বুঝাচ্ছে ভাই? তার বয়সটা বুঝাচ্ছে। 60 বয়সের মানুষ, 60 বছর বয়সের মানুষ, তার মানে কি বুঝাচ্ছে? এ ম্যান অফ 60। তারপর দেখো, মাই ফ্রেন্ড ইজ ড্যাশ আফ্রিকান অরিজিন। অরিজিন একটু আগে দেখিয়েছি, উৎপত্তি বা উৎস, এটা থাকলে কি হয় ভাইয়া? উৎপত্তি বা উৎস থাকলে কি হয়? অফ হয়। এবার দেখো, হি হ্যাজ আ রিফাইন্ড সেন্স ড্যাশ ক্লথ। তার মানে তার জামা কাপড়ের সেন্স বুঝাচ্ছে। জামা কাপড়ের বা বস্ত্রের সেন্স, র বা এর। দ্যাট মিন্স কি হবে ভাই? অফ। পড়াচ্ছি অফ, অ্যান্সার অফই করতে পারবা, বাট আশা করি বুঝতে পেরেছো, তাই না? আচ্ছা, এখন আসো পরেরটাই চলে যাই। এগুলো এবার অ্যাবাউট। ওয়াও, অ্যাবাউট আমরা ছোটবেলা থেকে জানি যে কোনো কিছু সম্পর্কে বুঝায়। অনুমান বা প্রায় বুঝাচ্ছে, এই আমি মরি মরি যাই অবস্থা, মরি মরি যাই অবস্থা। পরীক্ষা আসছে, আল্লাহ আমাকে ধরো ধরো, আমাকে কেউ ধরো। ঠিক আছে, আমরা বলি না, হায় রে ছেলেটা যায় যায় অবস্থা, এই তাকে ধর ধর ধর। ঠিক আছে, ধরো তোমরা বলো না বন্ধু বান্ধবরে, ধর কোনো তোমার বন্ধু বান্ধব কিছু আছে না, অসৎ, অসভ্য, ড্যাশ। ঠিক আছে, এই বয়সে যারা ইয়া টানে, এটা কি বলে, এটা ময়লা পায়খানা টানে, এরকম চিকন রডের কিরকম জানি দেখা যায়, হ্যাঁ এরকম চিকন যেগুলোর ভিতরে পায়খানা থাকে, হ্যাঁ নোংরা জিনিস যেটা টানে। তো তুমি বলো না, দেখলে ধরো তুমি খাও না, তুমি ওই পায়খানা খাও না, বাট তোমার বন্ধুরে দেখলা কি খাচ্ছে, তখন তুমি আরেকজন বলে এই এটা ধর ধর, এটার ধর, এটা এই বয়সে মাত্র কলেজে পড়ে, ওই পায়খানা খাওয়া শুরু করছে এখনই। ঠিক আছে, এই ওর যায় যায় অবস্থা, তখন তুমি কি ইউজ করবা? অ্যাবাউট। তার মানে প্রায় বা অনুমান বুঝাতে আমরা কাকে ইউজ করে থাকি? আমরা অ্যাবাউট ইউজ করে থাকি। ঠিক আছে, কোনো কিছু সম্পর্কে আমরা তো এটা সবাই জানি। এই আজকে বলো তো নেলসন ম্যান্ডেলা সম্পর্কে বলো তো, বঙ্গবন্ধু সম্পর্কে বলো তো, এই আই এডুকেশন সম্পর্কে বলো তো, এই এইচএসসি পরীক্ষা সম্পর্কে বলো তো, এই ইংলিশ ফার্স্ট পেপার ওই টেস্ট পেপার সম্পর্কে বলো তো, এই ওই ইউটিউব চ্যানেল সম্পর্কে বলো তো। এই যে কোনো কিছু সম্পর্কে বুঝালে অ্যাবাউট হয়, এটা আমরা সবাই জানি। আর অনুমান বা প্রায় বুঝাতে আমরা কি
অ্যাবাউট ইউজ করি, এই যাচ্ছে অবস্থা, এই ছেলেটা মনে হয় শেষ হয়ে যাবে, আমরা অনুমান করি না? ধরো তোমার কোনো বন্ধু খুব ভালো ছেলে, স্কুলে ছিল, কিন্তু কলেজে এসে ময়লা টানে, মানে পায়খানাটা টানে, আবার কিছু উল্টাপাল্টা নারীদের পেছনে ঘুরে। সো তুমি বলো না, অনুমান করো যায় যায় অবস্থা, এর কিন্তু অবস্থা খারাপ, তাই না? সো এই জায়গাটা থেকে তোমাদের মধ্যে কি পায়খানা টায়খানা খাও কিনা? এই তোদের কিন্তু বয়স হয় না, পায়খানা খাওয়ারও বয়স আছে, সো এগুলো খাবি না। আসো তো দেখো কি বুঝাইলাম, এটা বুঝানো কিছু না, সম্পর্কে অনুমান বা প্রায় এমন অর্থ প্রকাশ করতে কি হয়? অ্যাবাউট হয়। যেমন দেখো, হি ইজ ভেরি ইন্টারেস্টেড ইন বার্ডস। যেমন দেখো, তোমার কিছু লুচ্চা বন্ধু আছে যারা কিনা ইন্টারেস্টেড ইন গার্লস। আমি প্রশ্নটা এভাবে বুঝাই, তোমার কিছু অসভ্য বন্ধু আছে, অসৎ কিছু বন্ধু আছে, যে ধরো তোমার বন্ধু অমুক, হি ইজ ভেরি ইন্টারেস্টেড ইন গার্লস, সে খুব নারীদের প্রতি আগ্রহী। হি ইজ রাইটিং এ বুক, এবং সে একটা বইও লিখেছে, কি সম্পর্কে? গার্লস সম্পর্কে। তাহলে কি হবে? অ্যাবাউট। বলো তো তাহলে কি হবে? অ্যাবাউট গার্লস। অ্যাবাউট কি? গার্লস। বুঝাইতে পারছি? নোমান বলছে একদিন তো খাইছিলাম। সি 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 নোমান, দেখিস আশেপাশে কেউ আছে কিনা দেখ। তো বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে এখানে কি হবে, যে ধর তোমার বন্ধু একজন, তোমার বন্ধু ভেরি ইন্টারেস্টেড ইন গার্লস, সে খুব মানে অসভ্য, তো সে হচ্ছে গার্লসদের প্রতি সে আগ্রহী। এই অনেকে বলে ভাইয়া গার্লসদের বলতে আগ্রহী বলতে কি, শুধু শুধু মেয়েদের ডিস্টার্ব করে, এবং সে তার কোনো কাজ নাই, পড়াশোনা নাই, তার বাপ মা পাঠাইছে কলেজে পড়াশোনা করতে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে, সে করে কি? হি ইজ রাইটিং আ বুক। নিজে পাস করার খবর নাই, সে বই লিখে, কি সম্পর্কে? ওই যে দেম, গার্লসদের সম্পর্কে। বুঝাইতে পারছি? সো এটা কি হবে? অ্যাবাউট হবে। কি হবে? অ্যাবাউট হবে। বুঝাইতে পারছি ভাইরা? এবার আসো পরেরটা, আই নো নাথিং, আমি জানি না কিছু, আমি জানি না কিছু। ড্যাশ দ্য ম্যাটার, কি? এই সম্পর্কে, এই বিষয় সম্পর্কে, এই বিষয় সম্পর্কে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আশা করি বুঝতে পারছো। আসো এরপরে দেখো কি বলেছে, দ্য ট্রেন ইজ টু লিভ দ্য স্টেশন। হ্যাঁ, দ্য ট্রেন ইজ ড্যাশ টু লিভ দ্য স্টেশন। এই যে ট্রেনটি যায় ছেড়ে দিল, এই তাড়াতাড়ি আসো, ছেড়ে দিল তাড়াতাড়ি আসো। ধরো তোমরা মাঝে মধ্যে এরকম হয় কিন্তু অনেকেরই, হ্যাঁ, ধরো ট্রেন অথবা হচ্ছে মেট্রো রেল, এখন কিন্তু মেট্রো রেল হইলো, মেট্রো রেল একটার পর একটা একটু ধরো একটা টাইম নিয়ে আসে, এই তাড়াতাড়ি আসো, লিফটে দিয়ে দৌড়ে সবাই কি মেট্রো রেলটা ধরতে যাই। এই যে যায় ছেড়ে দে অবস্থা, মরে যায় অবস্থা, পায়খানা খাইতে খাইতে ক্যান্সার হওয়ার অবস্থা। ঠিক আছে? সো এই বিষয়গুলো কিন্তু হয়, এরকম বুঝালে, যেমন দ্য ট্রেন ইজ ড্যাশ টু লিভ দ্য স্টেশন, তাহলে অ্যাবাউট টু লিভ দ্য স্টেশন। বুঝাইতে পারছি? ডান, বুঝতে পেরেছি? ওকে, অ্যাবাউট বিষয় শেষ। এবার আসো কিভাবে তোমাদের আসলে প্রশ্ন আসে। দ্য অনারেবল চিফ গেস্ট ডেলিভার্ড আ ব্রিফ। আমাদের এখানে বলা হচ্ছে সম্মানিত প্রধান অতিথি ডেলিভার্ড আ ব্রিফ, কি করেছেন? তার বক্তব্য দিয়েছেন। বাট ইন্সপায়ারিং স্পিচ ড্যাশ এডুকেশন, শিক্ষা সম্পর্কে। কি সম্পর্কে? শিক্ষা সম্পর্কে তিনি কি দিয়েছেন? স্পিচ দিয়েছেন। তাহলে কি হবে? অ্যাবাউট। তারপরে দেখো, ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো ড্যাশ দ্য পিকনিক। কি পিকনিক? অ্যাবাউট দ্য পিকনিক। ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো কি সম্পর্কে? সম্পর্কে, পিকনিক সম্পর্কে, দ্যাট উই মেড। এভাবে প্রশ্ন আসে। এবার আসো উইথ, উইদাউট, উইদিন। আসো এই তিনটা একসাথে পড়াচ্ছি, এই বুঝতেছো সবাই? আজকে কিন্তু প্রেপোজিশনের লাস্ট, তিনটা ক্লাস করো, বেসিক তোমাদের ইনশাল্লাহ লাগবে না। এরপরে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মুখস্থ করবা, বেশি না 180 থেকে 90টা পড়ে যাবা, এর মধ্যে ইনশাল্লাহ 5 আউট অফ 5 পাবা। তবে 100% বিগত সালের প্রশ্ন টেস্ট পেপার সলভ করতে হবে। স্যার আমরা যেহেতু ক্লাস নিচ্ছি, যদি তোমাদের বেশি রেসপন্স দেখি, আমরা কিন্তু রেসপন্স বেশি দেখি না, রেসপন্স দেখলে আমরা এই ক্লাসগুলো ইনশাল্লাহ রেগুলার নিব। এক সপ্তাহ দেখবো, যদি দেখি যে না সবাই ক্লাসে আসতেছো তাহলে নিব, নাহলে নিব না। ঠিক আছে? আসো দেখো কি বলা আছে, উইথ, কই গেল রে? এই যে আসো, তিনটা একসাথে বুঝে দে, উইথ, উইদাউট, উইদিন। ঠিক আছে? সো এটা আমি তোমাদেরকে এভাবে বুঝাই যে উইথ মানে সাথে বুঝায় বা কোনো উপকরণ বা মাধ্যম বুঝায়। ঠিক আছে? আর উইদাউট মানে কোনো কিছু ব্যতীত বুঝায়, আর উইদিন মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে বুঝায় বা আওতা। তো এক লাইনে মনে রাখার বা এক লাইনে বোঝার চেষ্টা করো।
বিষয়টা হচ্ছে এটা এক লাইনে, এটা একটু আমি রোমান্টিক উদাহরণ দিয়ে বুঝাচ্ছি না, এটা আমি একটু আমাদের ভেতরের ফিলিংস দিয়ে বুঝাই। বাবা মায়ের সাথে তুমি এখন আছো, ধরো তুমি কলেজে পড়ো বা বাড়ির আশেপাশে পড়ো, বাবা মার সাথে আছো, বাসায় থেকে পড়াশোনাটা করতেছো। ধরো তুমি চান্স পেয়ে গেলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লতে, তাহলে তুমি ঢাকায় থাকো বাবা মার সাথে, অথবা তুমি রাজশাহীতে থাকো বাবা মার সাথে, তুমি রংপুরেই থাকো বাবা মার সাথে। এই যে বাবা মার সাথে আছো, এটা হচ্ছে উইথ। যখন তুমি চিটাগং ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবে তখন বাবা মা ছাড়া থাকবে, দ্যাট মিনস উইদাউট। কিন্তু তোমার বাবা মায়ের হৃদয়ে তুমি থাকবা, তোমার হৃদয়ে তোমার বাবা মা থাকবে। এটা হচ্ছে কি আমরা অ্যাজ ইউজুয়াল বুঝি। তাহলে বাবা মার সাথে এখন থাকতেছ, এটা উইথ। আর যখন ধরো অন্য কোথাও তুমি ভর্তি হয়ে গেলা, কোন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলা, তখন তুমি বাবা মা ছাড়া থাকতেছ। কিন্তু এই যে ভিতরে আছো উইদিন, এর মধ্যেই আছো, বাবা মার মনে তুমি, তোমার মনে তোমার বাবা মা, এটা হচ্ছে উইদিন। আর যদি একটু রোমান্টিক ভাষা বুঝাই, ধরো তোমার ভালো প্রিয় মানুষ, ওর সাথে আছো উইথ, ওর বিয়ে হয়ে গেছে মানে উইদাউট, তাকে ছাড়া আছো, তার হৃদয় আছো তুমি, তোমার হৃদয়ও সে, যেভাবে বুঝো। ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো কি কি ভাইয়া? সাথে বুঝাতে উইথ, আর সাথে নাই বুঝাতে উইদাউট, আর ভেতরে বুঝাতে না মনের মধ্যেই আছো, এটা বুঝাতে কি ইয়েস উইদিন। আর উপকরণ বুঝাতে বা মাধ্যম বুঝাতে কোনো কিছু দ্বারা আমরা কিছু করতেছি, যেমন আমি বললাম আমি কোন একটা উপকরণ বুঝাবে, অবশ্যই কি সেটা কোনো থিংস বা বস্তু বুঝাবে। আসলে তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, এখানে প্রশ্নগুলো দেখলেই তুমি ক্লিয়ার হয়ে যেতে পারবা, ভাই প্রিপোজিশনের আরো 2টা ক্লাস হয়েছে, এটা কে প্রশ্ন করেছে? মেহেদি, প্রিপোজিশনের 2টা ক্লাস হয়েছে। আসো তাহলে আমরা একটু খেয়াল করি। হি ওয়াজ কিল্ড, সে হত্যা হয়েছে না তাকে হত্যা করা হয়েছিল? হি ওয়াজ কিল্ড, সে হত্যা হয়েছে নাকি তাকে হত্যা করা হয়েছিল? অবশ্যই কি তাকে হত্যা করা হয়েছিল। ড্যাশ দ্য রোবার, ডাকাত, তার মানে আমরা জানি এটা কি প্যাসিভ হয়েছে, তার মানে কি বাই দ্য রোবার। ড্যাশ আ হ্যাচেট, মেরে দিল। ধরো কাহিনী হয়েছে কি, এই যে মানুষটা দাঁড়ায় আছে এখানে, ধরো আমি এখানে দাঁড়ায় আছি, আমার একটা রোবার আইসা কি করলো, থাম করে দিল, মেরে আমি শেষ। তার মানে আই ওয়াজ কিল্ড বাই দ্য রোবার, মানে ডাকাতদের দ্বারা। কি দিয়ে মারছে? উপকরণটা কি? এটা নাইফ হতে পারে, গুলি হতে পারে, এটা ড্যাগার হতে পারে, যে কোনো ধরনের উপকরণ বা অস্ত্র, সেই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে? উইথ হবে। বুঝাইতে পারছি? কনসেপ্ট ক্লিয়ার? ওকে ভাইয়া, রাইট ফর্ম পারবে, আরো ক্লাস চাই, তোমার তো ক্লাসই থাকো না। এবার আসো, দ্য টাইগার ওয়াজ কিল্ড ড্যাশ আই স্টিক। এখন অনেকে বলবে ভাইয়া বাই এ স্টিক, না এটা উপকরণ। দেখো এটা কি উপকরণ? এটা হচ্ছে কারো মাধ্যমে। আর উপকরণ বুঝালে তখন আর কি হয় না, অনেকে বল ভাইয়া বাই এ স্টিক দিব না, উইথ আ স্টিক হবে। যারা অনেক ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ভুল করে, কি করে, দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই এ স্টিক। না ভাইয়া, উপকরণ আছে, উপকরণ থাকলে বাই হয় না, উইথ হয়। বুঝাইতে পারছি? এরপরে দেখো, দেয়ার ক্যান বি নো ইনভেনশন ড্যাশ অ্যান ইনভেন্টর। এটা আমি জানি সবাই পারবা, ঠিক আছে, এটা আশা করি সবাই পারবা। কি সেটা দেখো, দেয়ার ক্যান বি নো ইনভেনশন, কোন উদ্ভাবন হতে পারে না উইদাউট অ্যান ইনভেন্টর, একজন উদ্ভাবক ছাড়া কোনো কিছু ইনভেনশন হয় না। দ্যাট মিন্স উইদাউট হবে। কি হবে রে? চিল্লে বলো কি হবে? উইদাউট। বুঝাইতে পারছি ভাইয়েরা? ওকে, এরপরে আসো, হি ran 10 কিলোমিটার্স
ড্যাশ স্টপিং, তার মানে কি হবে উইদাউট স্টপিং, ছাড়া, থামা ছাড়া সে কি হয়েছে। মাহবুবা আফরোজ বলছে আরেকবার, কোনটা আরেকবার ভাইয়া বলো তো, কোনটা আরেকবার? কোনটা আরেকবার? সবাই কি বুঝতে পেরেছ? তাহলে আমি বুঝাচ্ছি, কিল্ড বাই এ রোবার, কারো দ্বারা, কোনো ব্যক্তি দ্বারা হচ্ছে এই জন্য বাই, আর কি দ্বারা, কোনো উপকরণ বুঝাচ্ছে তাই জন্য উইথ। দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই এ স্টিক হবে না, উইথ আ স্টিক। আবার দেখো, দেয়ার ক্যান বি নো ইনভেনশন, কোনো উদ্ভাবন হতে পারে না উদ্ভাবক ছাড়া, দ্যাট মিনস উইদাউট। ঠিক আছে, তারপরে দেখো, হি ran 10 কিলোমিটার উইদাউট স্টপিং, থামা ছাড়াই কি সে দৌড়াচ্ছে, তাই তো। এইবার আসো পরেরটা, এই 5টা তোমাদের জন্য, 1 2 3 4 5, সবাই করো। অজয় সূত্রধর বলছে ভাইয়া টাইমটা যদি রাত্রে করতেন ভালো হইতো, বিকালে তো কোচিং থাকে, অ্যাটেন্ড করতে পারি না ঠিক মতো। আর কত কোচিং করবা, এখন নিজের একটু পড়ো, জীবনটা ক্লিয়ার করে দিচ্ছ পুরা, খালি কোচিং প্রাইভেট দৌড়াইতে দৌড়াইতে শেষ, জীবন এবং যৌবন সব শেষ করে দিচ্ছ। নিজে আগে একটু বাসায় পড়ো, নিজে এগুলো একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে। আসো দেখো, এভরিওয়ান ড্যাশ রোমা ওয়ান্টস মিল্ক ইন দ্য টি, সবাই রুমা ছাড়া, ছাড়া বা ব্যতীত বুঝালে উইদাউট। I am writing this as a dash blue ink, আমি এই প্রবন্ধটা লিখছি কিসের দ্বারা, নীল কালি দিয়ে, নীল কালি দিয়ে উপকরণ বোঝাচ্ছে, তাহলে কি হবে উইথ। আবার দেখো, রাইট দ্য অ্যাপ্লিকেশন ড্যাশ ব্ল্যাকিং, তাহলে কি হবে উইথ ব্ল্যাকিং। আবার দেখো, I asked Razia to come to the cinema dash me, with me, আমার সাথে। I shall return dash an hour, আমি ফিরবো ড্যাশ অ্যান আওয়ার। বলো লাস্টেটা কি হবে, লাস্টেটা কি হবে? বলো অবশ্যই উইদিন অ্যান আওয়ার, উইদিন অ্যান আওয়ার, এর মধ্যে 1 ঘন্টার মধ্যে বুঝাচ্ছে, আর মধ্যে বুঝালে সেটা আমরা কি দিব উইদিন ইউজ করব, তাই তো। ওকে, এখন আসো ফ্রম, ফ্রম, ফ্রম এটা অনেকবার আসে। ওকে, আসো ফ্রমের ব্যবহারটা আমরা একটু খেয়াল করি, থেকে, থেকে বা উৎপত্তি বা শুরু কোথায় থেকে হয়েছে তা বুঝাতে, ঠিক আছে। আমরা বলি না তোমাকে আমি চিনি ফ্রম মাই চাইল্ডহুড, আমার শৈশবকাল থেকে তোমাকে আমি চিনি, প্রথম দেখা থেকেই তোমাকে ভালো লেগেছে, বলি না আমরা প্রথম ক্লাস থেকেই আপনার ফ্যান হয়ে গেছি, প্রথম দিন থেকেই আমি পড়াশোনা শুরু করেছি, গত 2 মাস থেকে আমি পড়াশোনা শুরু করেছি, আমি ভালো ছাত্র কিন্তু পরীক্ষার না আসলে আমার মাথার ভিতরে পড়াশোনা করতে মন চায় না, তার মানে গত 2 দিন থেকে আমি কি করছি পড়াশোনা করছি। এই যে থেকে বা শুরুর কোনো সময় বুঝালে আমরা কাকে ইউজ করি ফ্রম, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে দুইটা জায়গার মাঝে দূরত্ব বুঝাতে, দুইটা জায়গার মাঝে দূরত্ব বুঝাতে, যেমন আমি অফিসে আসছি ধরো ঢাকা ইউনিভার্সিটি থেকে, আমি অফিসে আসছি কোথায় থেকে, ডিউ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তাহলে কি হবে ফ্রম ডিউ, দুইটা দূরত্ব বুঝাচ্ছে। একটা কিছু থেকে অন্য কিছুতে রূপান্তর বুঝাতে, একটা কিছু থেকে আরেকটা রূপান্তর করা বুঝাতে, যেমন আমরা বলি বাংলা থেকে ইংরেজি করো, বাংলা থেকে কি করো ভাই ইংরেজি করো, ইংরেজি করো, তাই না। তাহলে আমরা কি বলি ফ্রম বাংলা টু ইংলিশ, তাই না ভাইয়া। শেষ, একবার বেসিক দিয়ে তোমাদের পড়ায় দিলাম, কোনো প্রেসার দিলাম না, তোমাদের ব্রেনে কোনো প্রেসার দিলাম না, আগে যেগুলো পড়ছো
আগে যেগুলো শিখছো ওগুলোই আমি জাস্ট কি করে দিলাম, মনে করিয়ে দিলাম। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? ওকে। সো যেমন দেখো, শি সেন্ট মি আ পোস্ট কার্ড ফ্রম বারমুডা। কোথায় থেকে পাঠাইছে ভাই? বারমুডা থেকে পাঠাইছে। তারপর দেখো, দ্য প্রাইস অফ পেট্রোল উইল রাইজ বাই 5 পয়সা আ গ্যালন ফ্রম টুমোরো। গতকাল থেকে, সরি আগামীকাল থেকে এটা বাড়বে, আগামীকাল থেকে বাড়বে। আফিয়া বলছে কোনটা বুঝাবো আফিয়া? এই আফিয়া হুমায়রা, আফিয়া কোনটা বুঝাবো বলছে, আবার বুঝান কোনটা। তাহলে এখানে কি বারমুডা থেকে, এখানে আগামীকাল থেকে। উই আর অ্যাবাউট আ মাইল ফ্রম হোম, বাড়ি থেকে আমরা 1 মাইল দূরে। তারপর দেখো, দ্য স্টোরি ওয়াজ ট্রান্সলেটেড ফ্রম তুর্কিশ টু ইংলিশ। বুঝাইতে পারছি? সবাই কি বুঝতে পারছি? ওকে। সো এই বেসিক জিনিস আমরা জানি, এটা নিয়ে বেশি সময় নষ্ট করবো না। এটা তোমরা অ্যান্সার করবে 1 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে 3টা করবে 1 মিনিটের মধ্যে। সবাই বলবে ভাইয়া পড়াচ্ছেন ফ্রম, অ্যান্সার দিব ফ্রম, কথা হবে না, তাই না? অনেকে বলবে এইটা, পড়াচ্ছেন ফ্রম, অ্যান্সার দিব ফ্রম। আসো দেখো কি বলা আছে, দ্য শপস হিয়ার আর ওপেন ড্যাশ 10 AM টু 8। মজার ব্যাপার হচ্ছে আজকে যদি ফ্রম না পড়াইতাম, ম্যাক্সিমাম অ্যান্সার চক্ষু বন্ধ করে অ্যাড দিত। কি অ্যাড? চক্ষু খুলে দিত না, চক্ষু বন্ধ করে অ্যান্সার দিত কি অ্যাট 10 AM। কারণ ছোটবেলা থেকে পড়ে আইছো, সময়ের পূর্বে অ্যাড বসে, নির্দিষ্ট সময়ের পূর্বে কি বসে? অ্যাড বসে। ম্যাক্সিমাম অ্যান্সার অ্যাড দিতা। কিন্তু যখন 2টা টাইম থাকবে, মনে রাখবা, সকাল 10টা থেকে রাত 8টা, সকাল 11টা থেকে রাত 9টা, ঠিক আছে? তাজরিন আক্তার বলছে ভাইয়া টু হোম হতে পারে না। তাজরিন হতে পারে না। টু হোম মানে কি? বাড়ির দিকে। আর ফ্রম হোম মানে কি? বাড়ি থেকে। বুঝাইতে পারছি? বাড়ি থেকে বুঝাচ্ছে, 2টা জায়গার দূরত্ব বুঝাচ্ছে, তাইলে ফ্রম। বুঝছো ভাই? আমি শিওর তুমি যদি এই ফ্রমের ব্যবহার এখন না পড়তা, যদি তোমার আমি কোশ্চেন দিতাম, তুমি আগে অ্যান্সার দাগাইতা কি অ্যাট, তুমি আগে দাগাইতা কি অ্যাট। অনেকেই করতে এটা 100%। ওই যে মেহেদি অলরেডি বলছে, অনেস্ট ছেলেপেলে যারা আছে তারা সত্য কথা বলবে, ঠিক আছে? আর যারা ভন্ড বাটপার তারা কি করবে? না ভাইয়া আমি এটা ঠিকই ফ্রম দিতাম। আছে এখানে 50% ছেলেপেলেরা আছে যারা ফ্রম দিত, বাট 50% ওই যে তাড়াহুড়া করে কি করে দিবে? অ্যাড দিয়ে দিবে। তাহলে ভাইয়া এখানে অ্যাড দেওয়া যাবে না, ফ্রম 10 AM টু 8 PM। বুঝাইতে পারছি? তারপর দেখো, রহিম হ্যাজ নট ইয়েট কাম ব্যাক ড্যাশ দ্য বাজার। এখনো সে আসে নাই। কই থেকে রে ভাই? বাজার থেকে। বাজারে গেছে না অন্য কোথায় গেছে আল্লাহ ভালো জানে। আমাদের দিস ইজ আ লেটার ড্যাশ মাই ব্রাদার। কার থেকে? আমার ভাইয়ের থেকে লেটার, তাই না? বুঝছো রে? বুঝছো? অনেকে অ্যাড দিতা। বুঝছো? ওকে, এইবার আসো, খেলা জমবে এখন। এটা হচ্ছে তোমাদের একটা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে ভাই, 10টা শূন্যস্থানে তোমাদের 5 মার্কস। হ্যাঁ সবাই কোনো অ্যান্সার করবে না, মনোযোগ দাও। যদি তুমি পরীক্ষায় কি পেতে চাও, যদি তুমি ফুল মার্কস পেতে চাও, আমি আবারও বলছি, তোমাদের পরীক্ষায় যদি তুমি ফুল মার্কস পেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? এই 10টা শূন্যস্থানে 10টাই কারেক্ট যদি করতে চাও ভাই, 2টা কাজ করতে হবে। নাম্বার 1, ভাইয়া যে 3টা বেসিক ক্লাস নিয়েছি, সি 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 অ্যান্সারটা দেখা যায়। চোখ বন্ধ করো, সবাই চোখ বন্ধ করো। শেট 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 শেট, ধরো ধরো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো রে। তোরা জানি চোখ বন্ধ করবি না, তারপরও বলি কি করবো আর। অ্যান্সারটা সরাই দিছি। আয় আয়, সবাই একটু খেয়াল কর। অ্যান্সার সরাই দিছি, যা। ভাই কানেক্টরের ক্লাস কবে আসবে? তোমাদের এটাই প্রবলেম, বুঝছো?
একটা টপিক শুরু করলে আরেকটা টপিকের নাম বলো। গতকাল পড়াইছি রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে বলতেছে ভাই প্রিপোজিশনের ক্লাস কবে, আবার আজকে পড়াচ্ছি প্রিপোজিশন, ভাই কানেক্টরসের ক্লাস কবে। মানে প্রবলেম হয়েছে কি জানো, এটা প্রবলেম হয়েছে তোমাদের, বললাম না উদাহরণটা খুব জঘন্য হয়ে যাচ্ছে, এজন্য আর বললাম না, খুব বেশি লজ্জা পাবা। যাই হোক ধৈর্য, তোমার খুব লজ্জা দিছি, ঠিক আছে। ওকে আসো, তো বলছিলাম 5 মধ্যে 5 পেতে হলে এই বেসিক নিয়মগুলো যেগুলো আমি পড়ালাম এগুলো পড়তে হবে, প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হবে। কিছু কিছু প্রশ্ন আছে 10টা শূন্যস্থানের মধ্যে 8 থেকে 9টাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে দেয়, আবার কিছু আছে 5টা দেয় অ্যাপ্রোপ্রিয়েট, 5টা দেয় বেসিক, আবার কিছু আছে অ্যাপ্রোপ্রিয়েট দেয় 7টা, বেসিক দেয় 3টা, আবার কিছু আছে বেসিক দেয় 7টা, অ্যাপ্রোপ্রিয়েট 3টা। এই জন্য কোনোটা থেকে কোনোটা বাদ দেওয়া যাবে না, বুঝাইতে পারছি? ওকে আচ্ছা আসো তাহলে আমরা একটু দেখি কি বলা আছে। আ গুড স্টুডেন্ট ইজ নেভার, দেখো এই আগে দেখবো যে এই যে শূন্যস্থানে আছে এখানে কয়টা অ্যাপ্রোপ্রিয়েট আছে, কয়টা বেসিক আছে। আসো তোমরা এখন নিজেরা, হ্যাঁ চোখ খোলো, এখন চোখ খোলো, এখনো চোখ বন্ধ করে আছো, বাবারে কি পরিমাণ লয়াল তোমরা, মাশাআল্লাহ অনেক লয়াল তোমরা, খুব খুশি হলাম। ঠিক আছে দেখি নিজের আগে অ্যান্সার করো। ওই যে আরেকজন লিখছে ন্যারেশন, এটার পর করাবেন, মানে প্রিপোজিশন পর ন্যারেশন। সবাই দ্রুত অ্যান্সার করো, 2-3 মিনিট সময় দিলাম। আবার ভাইবোন আজকে যা পড়াচ্ছি অফ বসায় দিবা, ফ্রম বসায় দিবা, উইথ বসায় দিবা, উইদিন বসায় দিবা, অ্যাবাউট আজকের পড়ার মধ্যে না, এটা টোটাল হচ্ছে ফাইনাল প্র্যাকটিস, ঠিক আছে। আসো আমরা তাহলে খেয়াল করি কি বলেছে। আ গুড স্টুডেন্ট ইজ নেভার ইনডিফারেন্ট, ইনডিফারেন্টের সাথে টু বসে, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, ইনডিফারেন্টের সাথে কি বসে, টু বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠয়কাটা ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি করতে হবে, ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। তাহলে এখানে কি বলা আছে যে আ গুড স্টুডেন্ট ইজ নেভার ইনডিফারেন্ট টু, একজন ভালো ছাত্র ছাত্রী কখনো তার পড়াশোনার প্রতি উদাসীন হয় না। এবার আসো, হি অলওয়েজ অ্যাডহার্স টু, লেগে থাকা, এর মানে কি লেগে থাকা, সে সব সময় লেগে থাকে, তার মানে এখানে আমাদের অ্যাডহার্স টু হবে, কি হবে। তারপর দেখো তার মানে এটা কি হবে, টু। হি ডাজ নট লার্ন থিংস ড্যাশ রোড, তাহলে কি হবে বলো তো ভাইয়া, এটা কি দিয়েছে একটু দেখি। হ্যাঁ এটা মানে হচ্ছে মুখস্থ বা আবৃত্তি মুখস্থ বা যেটাই, সে আবৃত্তির মাধ্যমে শিখে না, পাঠ করে করে এভাবে পড়ে না, এভাবে না, অবশ্যই সে বুঝে বুঝে পড়ে, ঠিক আছে। তাহলে বাই রোড। এবার হি ডাজেন্ট হান্ট, সে কখনো খোঁজে না, খোঁজা লুক ফর, খোঁজা হান্ট ফর, খোঁজা ট্র্যাডিশনাল গাইড, সে কি খোঁজে না, ট্র্যাডিশনাল গাইড খোঁজে না। এই যে তোমাদের মধ্যে অনেকেই আসো বই টেস্ট পেপার একজনে 2-3টা করে কিনছে, নিজে কিনছে ধরো একটা প্রকাশনীর, আবার বন্ধুরও বলে বন্ধু ও বান্ধবী তোমার টেস্ট পেপারটা একটু দাও তো, ওই টেস্ট পেপার আনতে গিয়ে আবার প্রেম ভালোবাসা করে ফেলে, নাউজুবিল্লাহ। এগুলো ধৈরা ধৈরা রশি দিয়ে মানে মাইরা পিড়ানো দরকার, এক্সকিউজ খুঁজে, বান্ধবী তোর টেস্ট পেপারটা দিস তো, কিন্তু ওই নিজের টেস্ট পেপারটা ধুলাবালি জমে আছে, কত যে ধুলাবালি জমে আছে আজও এই বইয়ের ভেতরে, তার কোনো খবর নেই, কিন্তু মেসেজ দেয় বান্ধবী আছিস, তোর বইটা নিতে আসবো।
এই লুচ্ছা, এই অসভ্যগুলো, ভণ্ডগুলো, মনে রাখবা যেটা তোমার কাছে আছে, যে বইটা আছে সেটাকে শেষ করবা। আমাদের মধ্যে এই প্রবলেমটা আছে। ধরো আমার কাছে যা আছে সেটা আমি না শেষ করে আরেকজনের টানাটানি করি। ভাই বিশ্বাস করো, এ প্লাস পাইতে হলে, ভালো রেজাল্ট করতে হলে অনেক কিছু পড়তে হবে এমন না। বিষয়টা হচ্ছে ওই যে বলছে আবৃত্তি করে পাঠ করে পড়লেই হবে না। তোমাকে কি বুঝতে হবে? তোমাকে একবার ধরে ধরে বুঝে বুঝে, তুমি একবার ভালো করে বুঝো, তুমি বিশ্ব, মহাবিশ্ব, বিশ্বের বাইরে থেকে যেখান থেকে প্রশ্ন আসুক তুমি পারবা। বুঝাইতে পারছি ভাইয়েরা? আমার কথাগুলো একটু তোমাদের কাছে কঠিন লাগতে পারে, মন খারাপ করলে করো, বাট এগুলো তোমাদের লাইফে কাজে দিবে। এই যে এখানে এটা বলছে, হি ডাজ নট হান্ট ফর ট্রেডিশনাল গাইড বুকস, সে খালি গাইড বুকস নিয়ে পড়ে থাকে না। ভাইয়া বেসিক ঠিক রাখো, দেখবা যে তুমি সব প্রশ্নই পারো, প্র্যাকটিস করবা, সব কিছু পারবা ইনশাল্লাহ। বুঝাইতে পারছি? মাইন্ড করছো? মাইন্ড করিও না, ঠিক আছে? এবার আসো, তাহলে কি ভাই ডিডন্ট হান্ট ফর, মেহেদী বলছে আগের 2টা ক্লাস মিস করার কারণে বুঝতে প্রবলেম হইতেছে না। তুমি এই কারণে বুঝতেছো না এটা না, তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ো না, তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওই 2টা ক্লাসের গুল্লি মারো, ওই 2টা ক্লাস তোমার করা লাগবে না, তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পড়ো। এই মেহেদী, তুই তো আমাদের পেইড ব্যাচেরই হওয়ার কথা, আমি তো পিডিএফ দিয়েও দিছি, ওইখান থেকে করবা, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে এটা আমি বুঝিয়েছি যে যে সে খুঁজে না, ট্রেডিশনাল গাইড বুক খোঁজে না। মোরওভার, এছাড়াও হি হ্যাজ আ গ্রেট থার্স্ট ফর নলেজ, থার্স্ট ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ভাই এইখানে 1 2 3 4 5 যা পড়লাম, 5টার মধ্যে 5টাই হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওইটা আমরা ধরতে পারি বাই রুট, আর ওইটা আমরা একটা ধরতে পারি, ঠিক আছে? হ্যাঁ, থার্স্ট ফর নলেজ, তাহলে থার্স্ট ফর হবে, থার্স্ট কি হবে? ফর হবে। এবার আসো, ফর দিস, এই কারণে হি ডাজন্ট কনফাইন হিমসেলফ। কনফাইন, কনফাইন মানে আবদ্ধ, কনফাইনের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। বলো তো কনফাইনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? এই ভাই আপুরা বলো তো, সবাই একটু বলো, বলো কনফাইনের সাথে কি বসে? কনফাইন টু, আবদ্ধ থাকা। ট্র্যাডিশনাল স্টাডি সে আবদ্ধ থাকে না। এবার দেখো, হি ইজ অলওয়েজ অ্যাওয়্যার অফ, অ্যাওয়্যারের সাথে কি বসে ভাই? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাইলে ভাই তুমি যদি বেসিক নিয়মগুলো পড়ো আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো সাজেশন আকারে পড়ে যাও, প্রিপোজিশনে মাস্ট 5 আউট অফ 5 পাওয়া পসিবল। বাট তোমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, এই প্রিপোজিশন মনে হয় পাসে। ম্যাক্সিমাম তোমাদের এখানে অনেকেই আছো যারা এ প্লাস পাওয়ার মতো ছাত্র, তারাও পাসের মধ্যে টার্গেট করে 4। এই বেটা, পাসের মধ্যে পাস করবা, বুঝাইতে পারছি? ভাইয়া ভাইয়া যেটা বলতেছি তোমরা একটু বুঝো, তুমি 5-এর মধ্যে 5 টার্গেট করো, বেশি কাজ করতে হবে না তো। তুমি জাস্ট বেসিক নিয়মগুলো পড়ো আর হচ্ছে তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পড়ো, এরপরে বোর্ড কোশ্চেন সলভ করে, টেস্ট পেপার সলভ করে চলে যাও, তুমি 5 আউট অফ 5 পাবা। বুঝাইতে পারছি ভাই? অনেকে আবার রাগ করতে পারো যে ভাই কি বলেন, ঠিক আছে এইভাবে বলেন কেন, বাট এটাই হচ্ছে বড় বিষয়। তাহলে হি ইজ অলওয়েজ অ্যাওয়্যার অফ, অ্যাওয়্যার অফ মানে কি? সতর্ক। এবার দেখো, দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, সে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে, ড্যাশ দ্য ওয়ার্ল্ড। এখন কারেন্ট অ্যাফেয়ার্স কি বিশ্বের মধ্যে নাকি পুরো বিশ্বকে বুঝাচ্ছে? তাহলে পুরো বিশ্ব বুঝালে তোমাদেরকে গত ক্লাসে আমি, গত ক্লাস মানে 2 নম্বর ক্লাসে না 1 নম্বর ক্লাসে পড়াইছি, যদি বলতো যে আমরা এই পৃথিবীতে বাস করি তখন ইন হইতো। বাট বলছে এই কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক ঘটনাগুলো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হবে। আমরা জানি কোনো কিছুর পুরোটা বুঝালে কি হয়? অ্যারাউন্ড দ্য হয়, অ্যারাউন্ড, রাউন্ড হয় অথবা অ্যারাউন্ড হয়। দ্বিতীয় ক্লাসে আমি পড়াইছিলাম রাউন্ড আর অ্যারাউন্ডের ব্যবহার, বুঝাইতে পারছি? ওকে, তারপর দেখো কি বলছে, হি অ্যাবাইড। আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, সেই স্কুল টাইমের কথা বলে যায়। আমাকে একটা গ্রামার বই কিনে দিয়েছিল, গ্রামার বই কিনে দেওয়ার পরে বলছে এই প্রিপোজিশন মুখস্থ কর। তোমাদের সাথে মজার বিষয় আমি শেয়ার করি। হ্যাঁ, ছোটবেলায় গ্রামার বই কিনে দেওয়া হয়েছে, ঠিক আছে? গ্রামার বই কিনে দেওয়ার পরে তো ক্লাস থেকে বলছে স্যার যে সবাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করো। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের শুরুতেই অ্যাভয়েড বাই, তোমরা দেখবা ম্যাক্সিমাম বইতে অ্যাভয়েড বাই। সো আমার পুরো স্কুল জীবন ওই অ্যাভয়েড বাই মুখস্থ হয়েছে, বাকিগুলো মুখস্থ হয় নাই।
এটা দেখলে এই জন্য আমি একটু বেশি খুশি হই। ওই যে প্রথমটাই ভালো করে পারি, প্রথম 4-5টা খুব মুখস্থ হয়েছে, পরেরগুলো মুখস্থ হয় না, বুঝছো? এখন বলবে ভাই আপনি এত ওয়াজ করতেছেন, এত বক্তব্য দিচ্ছেন, আপনি তো ফাঁকিবাজ ছিলেন। না, পরীক্ষার সময় ঠিকই আবার রিভিশন দিয়ে গেছি, পারছি, আবার পরীক্ষার পরে ভুলে গেছি। কিন্তু এই অ্যাবাইড বাই ভুলি নাই, ঠিক আছে? অ্যাবাইড বাই কি ভুলি নাই, একটা অনেস্ট রিভিউ দিলাম, অনেস্ট কথা বললাম, ঠিক আছে? ফাঁকিবাজ কিন্তু আমরা কম ছিলাম না, হ্যাঁ। সো ব্যাপারটা হচ্ছে এটা যে হি অ্যাবাইড বাই, এটা বই থেকে আমরা সবাই পড়ছি, অ্যাবাইড বাই টিচার অ্যান্ড জর্জ দেয়ার লেকচার। আমরা বলি না নোট ডাউন, জর্জ ডাউন বলা তো নোট ডাউন, কোনো কিছু লিখে রাখা। আমি এর আগে পড়াইছি সরল রেখার উপরে বা কোনো কিছুর উপরে লিখা, এরকম বুঝাতে কি বুঝায়? ডাউন হয়, নোট ডাউন, জর্জ ডাউন, দ্যাট মিনস ডাউন দ্য লেকচার। বুঝাইতে পারছি? সো দেখো দুইটা মাত্র পিওর ব্যবহার হচ্ছে কি বেসিক ব্যবহার, 3টা ধরা যায়, মানে 7টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আসছে আর 3টা হচ্ছে কি বেসিক ব্যবহার আসছে। বুঝাইতে পারছি? তাইলে একটা জিনিস মনে করো, একটা জিনিস মনে রাখো যে প্রিপোজিশনে তোমার টার্গেট থাকবে 5 আউট অফ 5। আমি ইনশাল্লাহ পরের ক্লাসগুলোতে তোমাদেরকে টেস্ট পেপার সলভ করাবো, বিগত সালের বোর্ডের প্রশ্ন সলভ করাবো, ঠিক আছে? আচ্ছা, সবাই ক্লিয়ার? ওকে, ভাই আমি স্কুল জীবনও মুখস্থ করতে পারি নাই। একজন বলছে ভাইয়া জর্জ কি? জট মানে হচ্ছে লেশ, একবার অল্প, এক ফোঁটা, অল্প অল্প পরিমাণ। সে অল্প পরিমাণ হইলেও কি সেগুলো লিখে রাখে, তাহলে লিখে রাখা বুঝাতে, টুকে রাখা বুঝাতে সেখানে কি হয়? ডাউন। বুঝাইতে পারছি? আমরা বলি না লেশ কাটে না এখনো, এক ফোঁটা, মানে এক কটা একটা কথা বলছে ওইটাও লিখে রাখে, ঠিক আছে? ফার্স্ট পেপার ক্লাস কালকে হবে ইনশাল্লাহ। আর আমি হচ্ছে তোমাদেরকে ভিডিওগুলো মানে ক্লাসের পাশাপাশি ইউটিউবে ভিডিও দিচ্ছি, ওগুলা তোমরা করবা। আর তোমাদের সবার জ্ঞাতার্থে বলছি ভাইয়ারা, যে তোমরা যারা এইচএসসিতে A+ পেতে চাও, রেগুলার আমাদের ক্লাসগুলো করলে যদি মনে হয় যে হ্যাঁ ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে, সাহস পাচ্ছ, তাহলে তোমরা ইনশাল্লাহ এই ক্লাসগুলো করবা। আমি তোমাদেরকে বলি এখনো যে কয়েকদিন সময় আছে, অনেকে তোমাদেরকে ভয় দেখাবে যে 45 দিন আছে, 1.5 মাস আছে। আরে ভাই 1.5 মাস তো, 1.5 মাস দিয়ে অনেক কিছু করা যায়। 1.5 মাসে তুমি একটা গার্বেজ স্টুডেন্ট থেকে তুমি বেস্ট একটা স্টুডেন্ট হতে পারো। কিভাবে হতে পারো? ইউটিলাইজ করো, সময়গুলোকে ইউটিলাইজ করো। আমি তো এখানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, এখানে একটা না ধরো তুমি পড়ছো একটা না 10 ঘন্টা 7 দিন পড়েছ, 10 ঘন্টা 7 দিন পড়েছ, এরকম মাত্র 20% স্টুডেন্ট আছে, আর বাকি 80% স্টুডেন্ট পড়েই না। একটু পড়ছে, আবার মোবাইল, আর একটু বাইরে গেছে, আর একটু টেনশন করতেছে, মানে তোমরা পড়াশোনার চেয়ে টেনশন করে বেশি। বাট ভাই একবারে সত্য কথা যেটা, সেটা হলো তুমি যদি তোমার যে সময়টুকু পাও পড়ার জন্য, ওইটুকু তো যদি তুমি একবারে মনোযোগ দিয়ে পড়ো, অনেক পড়া হয়ে যায়। তুমি নিজেকে প্রশ্ন করে দেখবা, যেদিন তুমি খুব মনোযোগ দিয়ে পড়ছো, টানা 10 ঘন্টা পড়ছো, দেখবা ওরে আল্লাহ এত পড়া আমি পড়ছি। আবার তুমি ঠিকই 10 ঘন্টা ছিলা তোমার টেবিলে, কিন্তু তুমি উঠা দেখলে যে কিছুই পড়া হয় না। তার মানে কি? তোমার মনোযোগ ছিল না, তোমার কোনো কাজ হয় না। বিশেষ করে যারা মুসলমান আছো, দেখবে নামাজের সময় দাঁড়াইছো, ইসরে আজকে ওই বলটাতে 6 মারতে পারতাম, বলটা ফুলটস ছিল, ফুলটস বলে আউট হয়ে গেলাম, ইসরে আজকে ওরে দেখছিলাম, কথাটা বললে হয়ে যেত, ইস A+ পাইলে মনে এটা হইতো ওইটা হইতো। নামাজের ভিতরে কত যে হাবি জাবি তোমার মাথার ভিতরে চলে আসে, নামাজ কয় রাকাত পড়ছো এটা ভুলে যাও। ঠিক তেমনি পড়াশোনায় যখন বসছো, A+ পাইতে হবে রে, টেনশন করছো। ধরো 10 ঘন্টা তুমি পড়ছো, টেনশন করছো, এর মধ্যে 4 ঘন্টা মোবাইল টিপছো, এর সাথে ওর সাথে কথা বলছো 2 ঘন্টা।
এদিক সেদিক করতে করতে তোমার সময় নষ্ট শেষ। বাট তুমি জাস্ট সব কিছু বাদ দিয়ে 10 ঘন্টা টানা পড়ে দেখো, তোমার অনেক পড়া হয়ে যাবে, অনেক পড়া হয়ে যাবে ভাই। এই কথাগুলো বলছি যে এখনো তোমাদের হাতে সময় আছে, জাস্ট কিপ ইন মাইন্ড, আর কিছু না, মাথায় রাখো, ওইভাবে চলো, ভালো করতে পারবা। 45 দিনে A+ না বেটা, 90+ মার্ক পাওয়া সম্ভব, বুঝাইতে পারছি? সো ওইভাবে পড়াশোনা করো, কোনো আকাশ কুসুম স্বপ্ন দেখাচ্ছি না, ইনশাল্লাহ আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার যারা স্টুডেন্ট আছো, যারা এডুকেশনে ক্লাসগুলো করছো, তোমরা অনেক অনেক বেশি ভালো করবা, ঠিক আছে? ওই যে একজন বলছে ভাইয়া আমার টেস্টের রেজাল্ট খারাপ হয়েছে তাই ডিপ্রেশনে চলে যাচ্ছি, আর একটু মন দিয়ে পড়ায় মনোযোগ দিতে পারতেছি না, আমাকে একটু মোটিভেশন দেন। তুমি টেস্টের রেজাল্ট খারাপ করছো, টেস্টের রেজাল্ট খারাপ করলে কোনো, ধরো আমি তোমাকে কখনো জিজ্ঞেস করছি এই টেস্টে কত পাইছো, টেস্টের রেজাল্ট খারাপ হওয়া কোনো বিষয় না, তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছো সেটাই হচ্ছে বড় বিষয়। টেস্টে খারাপ করলে সমস্যা কি? তোমার কি আশেপাশের লোক এসে জিজ্ঞেস করছে? কিন্তু যখন তুমি এইচএসসিতে মেইন পরীক্ষা খারাপ করবা তখন কি হবে? অমুকের বেটি খুব ভাব দেখায় কলেজে যাইতো, ওর বাপের কথা শুনলে আমরা সইতে পারি না, এমন এমন কথা বলে, অহংকার করে, তার মেয়ে ফেল করছে। ভাইয়া ফেল খারাপ এগুলো যখন শুনবা তখন কিছু করতে পারবে না, এখন সোজা হয়ে যাও। কিসের টেস্ট? তুমি এটা মনে করবা তুমি টেস্ট পরীক্ষা দাওই নাই। এর নাম কি জানো? তাজরিন। এই তাজরিন, তাজরিন তুমি ভাইয়ের সাথে কথা বলো, তুমি বলো যে আমি টেস্ট পরীক্ষা দেই নাই, বলো বলো আমার সাথে বলো, তুমি যে টেস্ট পরীক্ষা দিই সেটা ভুলে যাও, তোমার সামনে এইচএসসি পরীক্ষা সেটা মনে রাখো, সেটা নিয়ে পড়াশোনা করো, বুঝাইতে পারছি? ওকে, তো ভাই একটা না 3 ঘন্টার বেশি পড়তে পারো না, একটা না 3 ঘন্টা বেশি পড়ার দরকার নাই, পড়ে আবার 10 মিনিট 5 মিনিট রেস্ট নিয়ে আবার পড়তে বসো। এখন তো তোমাদের কাজ নাই, আবার অনেকে এখনো খালি ঘুরে অমুক কোচিং তমুক কোচিং। এই বেটা নিজে পড়ো আগে, কয়েকদিন নিজে গোছাও, পড়াগুলো গোছাও, বুঝছো? ঠিক আছে, যাক যাই হোক, আজকে আপাতত এইখানেই। আমরা ইনশাল্লাহ প্রিপোজিশনের কি টেস্ট পেপার বোর্ড কোয়েশ্চেন সলভ দিতে হবে, তাহলে ওইভাবে দিব ইনশাল্লাহ। ওরে বাবা ভাইয়া এত খারাপ করিনি, আমি 4.83 পাইছি, তাই কলেজ থেকে খুব বকা খাইছি। এটা কোনো কথা? আমি তো টেস্টে মনে হয় A- না 4.00 পাইছিলাম মনে হয়। সি সি সি, তুমি তো আমাকে লজ্জা দিলা, শুধু শুধু তোমার এই কথাগুলো শুনাইলাম। এই ফেরত দাও, টাকা দাও, টাকা দাও। আমি যে এত কথা বললাম, সে 4.83 পায়া বলতেছে খারাপ করছে। কই যে যাবো? ঠিক আছে, যাক যাই হোক, আজকে সব বললে সমস্যা আছে। স্যার ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস চাই। আমি টপিক পড়াবো নাকি ফ্রি হ্যান্ড রাইটিং পড়াবো, না কানেক্টর পড়াবো, নাকি ন্যারেশন পড়াবো, নাকি প্রেপোজিশন পড়াবো? প্রতিদিনই তো ক্লাস দিচ্ছি, দেখি ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে ফ্লো চ্যাটের একটা ক্লাস দিব, ভিডিও ক্লাস ইনশাল্লাহ পেয়ে যাবা। আর কমপ্লিটিং স্টোরি ভিডিও ক্লাসটা দেখছো, ওই কমপ্লিটিং স্টোরি যেটা করবা কোনো টেকনিক ইউজ করবা না। কমপ্লিটিং স্টোরি কোনো ইউটিউব দেখা, অনলাইন ক্লাস দেখা টেকনিক দেখছো, ময়কার মা রয়কার রা, মারা যাওয়ার উপদ্রব হবে, বুঝতে পারছি? মানে নাম্বার কম পেয়ে যাবা। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, দেখা হবে। আর ক্লাস আমরা 1 সপ্তাহ দেখবো, যদি তোমরা রেগুলার ক্লাস করো তাহলে নিবো, নাহলে বন্ধ করে দিব কিন্তু। সবার প্রতি শুভকামনা। এই জেসমিন আক্তার, ওয়ালাইকুম আসসালাম মিয়া ভাই, আল্লাহ হাফেজ। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি, টাটা বাই বাই।